শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো তোমাদের সবাইকে মাই লাইফ মাই স্টোরির নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজ মঙ্গলবার আর এখন সময় হয়েছে 6:10। তো আমি সকালে সমস্ত বাসি কাজ গুছিয়ে এখন চলে এসেছি ছাদের বিছানা গোছাতে। তো আজকে তো বাবু এখানে ঘুমায়নি, তার ঠাকুমার কাছেই ঘুমিয়েছে। তো দেখলাম দুজনের একটু ভাব হয়েছে, তো তাই কালকে দেখলাম রাত্রে গিয়ে ঠাকুমার কাছে ঘুমালো। তো জানি না এই ভাবটা কতক্ষণ ওদের থাকবে, হয়তো দেখা যাবে যে কালকে আবার সেই ওদের মধ্যে ঝামেলা হয়ে গেছে। প্রায় মাঝে মাঝেই ওদের মধ্যে ঝামেলা লেগেই থাকে, প্রতিদিন প্রত্যেকটা বিষয় নিয়ে। তো যখনই ঝামেলা হয় তখনই বাবু চলে আসে এখানে ঘুমাতে। তো ঝামেলাও যেমন হয় তেমন মিলও হয়, মানে ঝামেলা যদি আজ হয় কাল আবার মিল হয়ে যাবে, আবার পরশুদিন কিন্তু আবার ঝামেলা হবে। এইভাবেই ওদের ঠাকুমা নাতির মধ্যে সম্পর্কটা চলতে থাকে। আর দেখো, আমি বিছানার মধ্যে কিন্তু দুটো বেড কভার বিছিয়ে রাখি। তার কারণ কি বলো তো? আসল কথা, আমাদের মেঝেটা তো মাটির, তো মাটির মেঝের জন্য মানে ধুলো হয় প্রচুর। আর দুটো বেড কভার পাতা থাকলে তো নিচের যে বিছানাগুলো থাকে সেগুলো কিন্তু অতটা নোংরা হয় না বা ধুলো হয় না। সেই কারণে কিন্তু দুটো আমি বেড কভার বিছিয়ে রাখি। আর তার উপর কিন্তু এই দেখো আমি মাদুরটাও বিছিয়ে দিলাম। তাতে কি হলো, বেড কভারটাও কিন্তু আর নোংরা হলো না। হয়তো দেখতে একটু খারাপ লাগে, বেড কভারটা শুধু বেছানো থাকলে হয়তো বেশি সুন্দর লাগতো দেখতে, কিন্তু কি বলতো, ধুলোর জন্য আমাকে এইভাবেই রাখতে হয়। আর দেখো আমার এই ড্রেসিং টেবিলের অবস্থাটা কি হয়েছে। কালকে যে গিয়েছিলাম ঠাকুরের প্রসাদ খেতে, তারপরে আর ওইভাবেই পড়েছিল, আর গোছানো হয়নি। এসে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে নানা রকম কাজ ছিল, তাই আর গোছানো হয়নি। তো আজকে এগুলো সব আমি পরিষ্কার করি। আমি আমার এই মাটির রাজপ্রাসাদটাকেই যেমন পারি, যতটুকু পারি ভালোবাসা আর যত্ন দিয়ে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আসলে কি বলো তো, যাদের বাড়ি আছে, পাকার বাড়ি আছে, সুন্দর বাড়ি আছে, সেখানে তো সাজানো গোছানো যায়, কিন্তু কজন পারে এই মাটির বাড়িটাকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যত্ন করে ভালোবাসা দিয়ে আদর যত্ন দিয়ে সাজিয়ে রাখতে। তো আমি সবসময় চেষ্টা করি যে ভালোবাসা আদর যত্ন দিয়ে এই পুরো বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে। আমার কথার মধ্যে হয়তো অনেক কিছুই হয়তো ভুলভ্রান্তি থাকবে, তার কারণ আমি তো এইভাবে অভ্যস্ত নই সোশ্যাল মিডিয়াতে কথা বলা, ক্যামেরার সামনে কথা বলা। তো সেই কারণে হয়তো একটু ভুলভ্রান্তি হবে। তো তোমাদের বাড়ির মেয়ে, দিদি, বোন ভেবে আমাকে আমার ভুল ত্রুটিগুলোকে একটু শুধরে দিও। আমার কৌটোর মধ্যে রাখা জিনিসগুলো সব এলোমেলো হয়ে গেছে। দেখো, কালকে যখন বেরিয়ে যাই অনেক দেরি হয়ে গিয়েছিল, তো আর তোমাদের দাদাভাই একটু রেগে গিয়েছিলো আমার ওপর, মানে আমি এখনও রেডি হইনি। ও মাঠ থেকে এসে দেখেছে যে আমি এখনও রেডি হইনি, তাই আমার উপরে রেগে গিয়েছিলো। তো সেই কারণে কিন্তু আমি চটপট করে রেডি হয়ে চলে গেছিলাম, আর যেমনই জিনিস তেমনই মানে থেকে গেছে। আর দেখো, এই যে মানি প্ল্যান্টের যে চারাগুলো, এগুলো কিন্তু আমি নিচে মাটিতে লাগিয়ে রেখেছিলাম। তো আমার একজন মামা বললো মানি প্ল্যান্ট নাকি নিচে মাটিতে লাগাতে নেই, সেই কারণে এটাকে একটা কৌটোর মধ্যে, প্লাস্টিকের কৌটোর মধ্যে মাটি দিয়ে চারাগুলোকে লাগিয়ে রেখে দিয়েছি। তো বেশ সুন্দর, মানে নতুন করে চারা বেরিয়ে গেছে, খুব সুন্দরও লাগছে দেখতে। আর একটা গামলার মধ্যে রেখেছি, তো সেটা এখনও ঠিক করিনি, সেটা গামলার মধ্যেই রয়েছে। তো কালকে সেটাকে ঠিক করব আর তোমাদেরকে শেয়ার করব। আর দেখো, এদিকে আমার কিন্তু দুটো বিছানায় গোছানো হয়ে গেছে। এই বিছানাটাতে আমরা ঘুমাই, আর ভেতরেরটাতে ছেলে ঘুমাতো, তো কালকে তো ঘুমায়নি। তো আর এই যে বারান্দার যে বিছানাটা, ওটাতে কিন্তু আমরাই ঘুমাই। তো নিচে এসে আমি একটু গরম জল করে খেয়ে নিলাম, আর তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম একটু গরম জল। তো প্রতিদিন সকালেই আমরা গরম জল খাই, দুজনেই খাই। আর গরম জল খাওয়াটা প্রত্যেকেরই খুব ভালো, গ্যাস অম্বলও হয় না, হজমের সমস্যা থাকলে সেটাও অনেকটা কিওর হয়, আর স্কিন ভালো থাকে, সব দিক থেকেই গরম জল খুব ভালো। উষ্ণ প্রতিদিন সকালে উঠে খালি পেটে যদি একটু ঈষৎ উষ্ণ গরম জল খাওয়া হয়, তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি বারান্দাটা মানে ছাদটা লাতা দিচ্ছিলাম। তো কালকে ছাদটা পুরোটা লাতা দিয়েছি, তো এই সিঁড়িটা দেওয়া হয়নি, তো আজকে সিঁড়িটা লাতা দিয়ে দিচ্ছি।
আর আমি কিন্তু একসাথে পুরো বাড়ি লাতা দিই না, একটু একটু করেই দিই, কারণ একসাথে দিতে পারি না। একসাথে অতক্ষণ বসে লাতা দিতে আমার একটু অসুবিধাই হয়, সেই কারণে একটু একটু করে দিয়ে রাখি। তো একটু একটু করে দিয়ে রাখলে প্রত্যেকটা জায়গায় পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে। আর এখনও এই সিঁড়িটাই আজকে লাতা দেবো, আর বেশি কিছু দেবো না, শুধু সিঁড়িটুকুই দেবো। বিয়ের আগে কিন্তু এসব কাজ কিছুই জানতাম না। তো দেখতে দেখতে অনেকগুলোই বছর এখানে কাটিয়ে দিলাম। তো সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিয়েছি, সব কিছুর সঙ্গে অভ্যস্তও হয়ে গেছি। এখন যেন আর বাপের বাড়ির কোনো কিছুই ভালো লাগে না, এখন শ্বশুর বাড়ির সব কিছুটাই ভালো, আমারটাই ভালো, আমারটাই সুন্দর। বাপের বাড়িতে গিয়ে দেখলে তখন মনে হয় না তোমাদেরটা তো ভালো না, আমাদেরটাই ঠিক। তোমাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু পুরো সিঁড়িটাই লাতা দেওয়া হয়ে গেছে। আর দেখো আমার ঠাকুমা শাশুড়ি কী বলেন জানো তো, যে এই যে লাতা দেওয়ার মধ্যে যদি ফাঁক থেকে যায়, তা ফাঁক নাকি রাখতে নেই, ফাঁক রাখলে নাকি চোখ কানা হয়ে যায়। আসল কথা সেটা নয়, আসল কথা হলো ফাঁক থাকলে দেখতে খারাপ লাগে, সেই জন্য এখন ওটা ভয় পাওয়ার জন্য বলে যে চোখ কানা হয়ে যাবে আর এইভাবে ফাঁক রাখিস নি। আর দেখো, আর মা আজকে সকালে ছানিজান নিয়ে গেছিলো পুকুরে মাছ ধরতে, তো মাছ তো পেলো না, তো পেয়েছে কি কাঁকড়া। কাঁকড়াগুলোকে নিয়ে চলে এসেছে, তো আমরা তো খাবো না, ওইটা হচ্ছে আমাদের ফার্মে একজন কাজ করে, তো তাকেই দিয়ে দিবে আর সে নিয়ে যাবে বাড়ি। আর আমিও আজকে সকালে দেখো রোদ বেরিয়েছে দেখে কতগুলো জিনিস আজকে বের করেছি কাচার জন্য। তো এই যে গেঞ্জিটা তোমাদের দাদাভাই কালকে ওই প্রসাদ খেতে গিয়েছিল, তো সাদা জিনিস তো না কেচে রাখলে নষ্ট হয়ে যাবে, দাগ ধরে যাবে, সেই কারণে একটু নির্মা জলে ডুবিয়ে ধুয়ে নেব। কিছু জিনিসগুলো পরিষ্কার জিনিসগুলো শুধু একটু একটু করে পড়েছে, তো ঘামা গন্ধ হয়ে গেছে, তো সেই কারণে সেগুলো শুধু নির্মা জলে ডুবিয়ে ধুয়ে নেবো, আর বাদ বাকিগুলো কাচবো। আর আমি এখানে কাপড় জাকাচ্ছি, আর মুনু আমার কাছে এসে আজ নাকি কুট্টুস তার হাত থেকে বিস্কুট কেড়ে নিয়ে খেয়ে নিয়েছে। তো সেটাই আমাকে বলতে এসেছে যে জেঠিমা তোমার বিড়ালকে কিন্তু সাবধানে রাখো, আমার কিন্তু বিস্কুট খেয়ে নিয়েছে, আর আমি কিন্তু ওকে এবারে মারবো। এত পাকা বুড়ি, সবসময় পাকা পাকা কথা, আর ঘরটাকে পুরো সবসময় মাতিয়ে রাখে, আমার সাথে বকবক করতে থাকে। আর আমি যে কাজটা বলি কিন্তু আমার সব কথাই শোনে। তার মা বললে হয়তো শুনবে না, কিন্তু আমি বললে কিন্তু আমার সব কথাটাই রাখে, সব কথাটাই শোনে। আমার পুজো করার ফুল বেশিরভাগ দিন কিন্তু ওই তুলে দেয়। আমি বলি যে মনু আজকে ফুলটা তুলে দে না মা, তখন সঙ্গে সঙ্গে একটা ঝুড়ি নিয়ে এসে ফুল তুলে একদম ঠাকুরের জায়গায় রেখে দেবে। তো এদিকে আমার কিন্তু সমস্ত জামা কাপড় জাকানো হয়ে গেছে। তো আগে পান্তা খাওয়ার জোগাড়টা করে নেব। তো পান্তা খাওয়ার জন্য শাক ভাজা হবে। কালকে অনেকগুলো ভাত বেড়ে গেছে, তো তোমাদের দাদাভাই তো কালকে রাত্রে ভাত খায়নি, তাই অনেকগুলোই ভাত বেড়ে গিয়েছিল। তো সেগুলাই ভাবলাম যে আজকে সকালে পান্তা ভাত খাওয়া হয়ে যাবে। আর ওই জন্য মা যে সজনা শাক তুলে এনে আমাকে বেছে কেটে দিল, আর আমি এখন ভাজা করছি। তো জানো তো সজনা শাক কিন্তু একটু তেতো লাগে, কিন্তু তেতো লাগবে না যদি একরকমভাবে ভাজা যায়। তো সজনা শাকটাকে কিন্তু মানে আগে থেকে ধুয়ে নিতে হবে, ভাজার সঙ্গে সঙ্গে ধুলে তখন কিন্তু তেতো হয়ে যায়। তো আগে থেকে যদি সজনা শাকটাকে বেছে ধুয়ে রাখা হয় তাহলে কিন্তু সজনা শাক তেতো লাগে না। তো সেই কারণেই সজনা শাকটাকে আগেই মানে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে এখন ভাজা করছি। আর দেখো সঙ্গে কি করেছি, ডিম ভাজা। তো আজকে শাক ভাজা আর ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়া হবে। আর তোমাদের দাদাভাই চলেও এসেছে, তো ওকে আমি খেতে দিয়ে দিলাম। তো এইবারে ওকে খেতে দিয়ে আমি স্নান করতে চলে যাব। পুজো করে আমিও কিন্তু একদম পান্তা ভাত আর শাক ভাজা আর ডিম ভাজা নিয়ে বসে পড়েছি। তো পান্তা ভাতটা খেতে খুব ভালোই লাগছে। আর সাধারণত আমি পান্তা ভাত খাই না, কারণ আমার পান্তা ভাত খেলে অ্যাসিড করে যায়, সেই জন্য খাই না, কিন্তু বেশ আজকে কিন্তু ভালো লাগছে পান্তা ভাতটা। আর দেখো এদিকে কি জোরে বৃষ্টি এসেছে, আমি ভাবলাম যে রোদ বেরিয়েছে কত জিনিস কেচেছি দেখো, আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই সব কিছু আবার তাড়াতাড়ি করে তুলে আর এই যে সব বারান্দাতে মেলে দিলাম। তো বর্ষাকালে এটাই সমস্যা জানো তো, যে এই বৃষ্টি হলে এই জিনিস রোদে দেওয়া আর শুকনো করতেই তো সময় চলে যাবে। একবার রোদ বেরালে রোদে দেওয়া, আবার বৃষ্টি আসলে আবার তুলে সেগুলো শুকনো করা। জল বেরোচ্ছিল না, টিউবওয়েলে বেরোচ্ছিল না, এই নিয়ে একটা সমস্যা ছিল। তো বৃষ্টি হলো, জলও বেরোচ্ছে এখন, কিন্তু কি বলো তো, কালকে দেখলাম যে টিউবওয়েল থেকে জল থেকে কেন্ন বেরিয়েছে, তো সেই দেখে তো আর কেউ জল খাবে না। তো
তো সেই কারণে এখন আমি কাকিমাদের বাড়ি থেকে জল নিয়ে চলে আসলাম। আর দেখো জল আনতে গিয়ে তো আমি পুরোই ভিজে গেলাম। তো জানি না এই জলের যন্ত্রণা যে কবে দূর হবে, এই যন্ত্রণাটা যে কবে মিটবে জানি না। তো জল নিয়ে সত্যিই আমরা খুব সমস্যার মধ্যেই আছি। সামনে টিউবওয়েল থাকা সত্ত্বেও টিউবওয়েলটাতে ভালো জল বেরোতো না গ্রীষ্মকালে। আর বর্ষাকালে যদিও জল বেরোলো, তো তাতে আবার কি বেরোলো কেন্ন। তো যাই হোক, এখন তো কিছু করার নেই। আর যতদিন না নিজেরা একটা কিছু ব্যবস্থা করতে পারছি ততক্ষণ পর্যন্ত এইভাবেই চালাতে হবে। টিউবওয়েলটা তো আমাদের না, টিউবওয়েলটা হচ্ছে সরকারি টিউবওয়েল। তো ওখান থেকে সবাই জল নেয়, আমরাও নিই। তবে সবজির দাম বেড়েছে, তাতে করে সবজি খাওয়া ছেড়েই দিতে হবে। তোমাদের দাদাভাই এবারে হাটে গিয়ে এসে বলছে যে প্রচুর সবজির দাম, সব আগুন হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে না। প্রতিবারে সবজি বেশি নিয়ে আসে বলে আমি ঝগড়া করি, তো এবারে কিন্তু একদমই অল্প করে সবজি নিয়ে এসেছি। কারণ সবজি হাটে একদম ওঠেইনি, আর যদিও উঠেছে তো প্রচুর দাম, সেই জন্য ও অল্প করেই সবজি নিয়ে এসেছে। তো আজকে বানাবো লাল শাকের চচ্চড়ি। যে লাল লোটে শাক নিয়ে এসেছে, কাঁঠাল, এই যে কাঁঠাল বীজ আছে, কাঁঠাল বীজ দিয়ে চচ্চড়ি করব। আর দেখো এই যে উজানির কই মাছ উঠেছিল, তো ভাই ধরেছিল, তো তারই 3টে আমাদেরকে দিয়েছে। তো ওই কই মাছ দিয়ে আর আলু টমেটো দিয়ে একটু পাতলা করে ঝোল বানাবো। আর তো এই তো সকালে শাক ভাজা করেছিলাম, তারও একটুখানি আছে। তো ওই দিয়েই আজকে দুপুরের আমার খাওয়াটা সমস্ত হয়ে রান্না যাবে। হয়ে গেছে। আর এখন বাবু চলে এসেছে, আর তোমাদের দাদাভাই এখনও স্নান করছে, তো ওকে আগে খেতে দিয়ে দিচ্ছি। তো আমাকে জিজ্ঞাসা করে নিয়েছে আমি কি রান্না করেছি। তো রান্না শুনেই বলছে আমি আর ভাত খাবো না, আমাকে মুড়ি দাও। মানে এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না, জানো তো। কোনো সবজি খাবে না, শাক খাবে না। আর এই যে কই মাছের ঝোল বানিয়েছি সেটা দেখেই বলছে আমি কই মাছ খাবো না। মানে কোনো মাছ খাবে না, একে নিয়ে আর পারা যায় না। তো সেই কারণে আরেকটা আমি কী করলাম, যে একটা ডিমের পোচ করে দিলাম। তা যাই হোক, ডিমের পোচটা করে দিতে তাও অল্প দুটি ভাত খেলো। দিয়ে আমাকে সেটাই বলছে যে আর হচ্ছে দেখলে তো, আর ডিমটা ভেজে দিলে বলেই তবেই তো খেলাম, নাহলে তো এই কটি ভাতও আমি খেতাম না। আর আমি তো রেগে যাচ্ছি, আমি ওর সাথে বকবক করছি, আর ও আমাকে আরও বেশি বেশি করে রাগাচ্ছে। তো কাশি হচ্ছে বলে আমি ভালোভাবে তোমাদেরকে ভয়েসটাও দিতে পারছি না, তো ভয়েস দিতে গেলেই আমার কাশি চলে আসছে। তো যাই হোক, তোমরা কিন্তু এই বিষয়টাকে একটু ইগনোর করো প্লিজ। আর দেখো এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে আমি জামা কাপড় যে কেচেছিলাম, ও তো তোমাদের দাদা ভাইয়ের কিছু সাদা গেঞ্জি থেকে গিয়েছিল, তো ওগুলো তো আর তখন মেলা হয়নি। তো এখন একটু ওজালা দিয়ে মেলে দেবো। তো সাদা জিনিসটা আমারও খুব প্রিয় আর ওরও খুব প্রিয়, কিন্তু কি বলো তো, সাদা জিনিসটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য কিন্তু পরিশ্রমটা একটু বেশি করতে হয়। সেই কারণে তবেই কিন্তু সাদা জিনিসটা ভালো থাকে, ভালো লাগে দেখতে। তো যাই হোক, এখন এগুলো সব মানে উজাড়া দিয়ে মিলে এখন একটু রেস্ট নেব, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি বিকেলে। বিকেল হয়ে গেছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে আটা মাখাতে। তো আজকে রাত্রে রুটি করব, আর রুটি আর ডিম ভাজা করব। আর মা জল দেওয়া ভাত খাবে বলেছে, তো মায়ের জন্য একটু বেগুন ভাজা করে দেব। আর তরকারি আছে, তরকারি আছে বলতে আজকে আমার পাশের বাড়ি যে একজন কাকিমা, তার মেয়ের আজকে জন্মদিন, তো ওদের বাড়ি থেকে খাবার দিয়ে গেছে, ফ্রাইড রাইস আর চিকেন আর পায়েস করে দিয়ে গেছে। তো চিকেনটা তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, তো চিকেন দিয়ে রুটি খেয়ে নেবে, আর আমি পায়েস আর একটু ডিম ভাজা দিয়ে রুটি খেয়ে নেবো। আর মা তো জল দেওয়া ভাত খাবে বেগুন ভাজা দিয়ে। তো ব্যাস এইভাবেই হয়ে যাবে আমাদের রাত্রের খাওয়ার। আর বাবু তো নিমন্ত্রণ আছে, ওকে ওদের বাড়িতেই ডেকেছে, তো বাবু সেখানে খাবে। আর মা এখন বলল যে একটু সাবু খাবে, তো সেই জন্য আমি একটু সাবু ভিজিয়ে দিচ্ছি। তো এগুলো ভিজিয়ে আর আটাটা মাখিয়ে রেখে আমি সন্ধ্যা দেখাতে যাব। তো সন্ধ্যা দেখিয়ে এসে আমি সন্ধ্যা দেখিয়ে চলে এলাম। আর এই যে দেখো আমার রুটির সব লেচি বানানো আছে। আর এই যে তোমাদের দাদাভাই চা খেয়েছে, আর আমার জন্য 1 কাপ চা ঢাকা দিয়ে রেখে গেছে। এখন আমি মায়ের সাবুটা করে নিচ্ছি, সাবুটা করে মাকে আগে দিয়ে দেবো, তারপর অদ্রিজা পড়তে এসেছে, ওকে পড়াবো, পড়িয়ে উঠে তারপরে রুটি বানাবো। জ্বর, সেই কারণে ও কয়েকদিন ধরে পড়তে আসছে না, আজ 2 দিন হলো ও পড়তে আসেনি। তো শুধু ওই অদ্রিজাই পড়তে আসছে। তো এই সময়টা খুব খারাপ, বাড়ি বাড়ি জ্বর হচ্ছে, আমাদের বাড়িতে প্রত্যেকের হয়েছিল। তো আমাদের বাড়িতে এখন মোটামুটি সবাই সুস্থ আছি। তো দেখছি আবার সোহমের জ্বর হয়েছে। তো এটা ভাইরাস জ্বর, তো একটা হয়তো ছোঁয়াচে লেগেও হতে পারে, আমার কাছে পড়তে আসতো, সেই কারণেও হয়তো হতে পারে, কারণ আমাদের বাড়িতে সবাইরই জ্বর হয়েছিল। তো দেখো
এই যে আমার সাবু রান্না হয়ে গেছে, আর এখন আমি মাকে দিয়ে চলে আসবো সাবুটা। তো সাবুটা দেখো বেশ সুন্দর চাপচাপ হয়েছে, কিন্তু দুধ থাকলে ভালো হতো, কিন্তু দুধ দিলে থাকলেও মা খেত না, দুধ তো দিলে মা খাবে না, কারণ মায়ের আবার অ্যাসিড করে যাবে, সেই কারণেই দুধ থাকলেও দিতাম না। আর এখন তো দুধ নেই আমাদের বাড়িতে। আর এই যে দেখো অদ্রিজা এসে পড়িয়ে উঠে এখন আমি রুটি বানাতে চলে এলাম। তো দেখো এই যে আমি রুটি বানাচ্ছি, দিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা আমি ব্লগ তৈরি করছি, আমি প্রতিদিন আমার নিত্যদিনের কাজ তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার এই কাজকর্ম তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা আমার ভিডিও দেখো, ব্লগ দেখো বা দেখছো, প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তাদের প্রত্যেককেই। আর তোমরা একটা করে প্লিজ কমেন্ট করো। কমেন্ট যদি করো তাহলে কী হয় বলো তো, এই তোমাদের কমেন্টটা আমাকে আরও নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা জোগাবে। তো তাই তোমাদের কমেন্ট, তোমাদের লাইক ভীষণ আমার দরকার। প্লিজ তোমরা সবাই একটা করে কমেন্ট করো। আর দেখো আমার রুটি হয়ে গেছে, আর এখন আমি গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে মাকে কিন্তু আমি খেতেও দিয়ে দিয়েছি, মা খাচ্ছে। আর এখনও তোমাদের দাদাভাই আসেনি, দাদাভাই আসলে আমরা দুজনে একসাথে খাবো। আজকে তো আর বাবু খাবে না, তাই আমরা দুজন একসাথে খাবো। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর একটা কমেন্ট করো। আর যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এখন এবার আমরা রাতের ডিনার শুরু করব। তো দেখো বন্ধুরা আমার কিন্তু ডিনারের থালা সাজানো হয়ে গেছে। তো আজকে আর ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। তো সবাইকে শুভরাত্রি। তো টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে।